নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। ভারতীয় সেনার বিশেষ কিছু বাহিনী আছে যাদের প্রশিক্ষণ এত কঠিন এবং বিপজ্জনক যে একজন সাধারণ মানুষ তা কল্পনাও করতে পারে না। এরা হলেন সেই সাহসী সৈন্য যারা শত্রুর সামনে দেশের প্রতিরক্ষার শেষ প্রাচীর হিসেবে বিবেচিত। তাদের প্রশিক্ষণের প্রতিটি মুহূর্ত তাদের শারীরিক ও মানসিকভাবে এমন এক সীমানায় ঠেলে দেয় যেখানে থেকে তারা যে কোনো মিশন সম্পাদন করতে পারে। আসুন জেনে নেওয়া যাক ভারতীয় সেনাবাহিনীর সবচেয়ে ভয়ঙ্কর বিশেষ বাহিনী মার্কোস কমান্ডের রোমাঞ্চকর প্রশিক্ষণ সম্পর্কে। মার্কোস হলো ভারতীয় নৌবাহিনীর একটি এলিট স্পেশাল ফোর্স যা 1987 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং সমুদ্র, স্থল ও আকাশ তিনটি ক্ষেত্রেই বিশেষ অভিযানে প্রদর্শিত। এদের প্রধান কাজ হলো সন্ত্রাস দমন, জলদস্যুতা প্রতিরোধ, জিম্মি উদ্ধার, অন্যান্য দুঃসাহসিক অপারেশন পরিচালনা করা এবং এরা তাদের ক্ষিপ্রতা ও পেশাদারিত্বের জন্য বিশ্বজুড়ে পরিচিত। বিশেষত সমুদ্রের ভূত নামে খ্যাত, এটি মূলত ইন্ডিয়ান মেরিটারি স্পেশাল ফোর্স নামে পরিচিত ছিল, পরে মেরিটাইম কমান্ডো ফোর্স নামেও পরিবর্তিত হয়। এরা জল, স্থল ও আকাশে যে কোনো ধরনের পরিবেশে কাজ করতে সক্ষম, বিশেষ করে নৌ সন্ত্রাসবাদ, উপকূলীয় নিরাপত্তা ও অ্যাম্ফিবিয়ান ওয়ারহেডের জন্য প্রশিক্ষিত। সন্ত্রাস দমন, শত্রুর গোপন তথ্য সংগ্রহ, জিম্মি উদ্ধার এবং নদী বা হ্রদে সন্ত্রাসবাদ বিরোধী অভিযান পরিচালনা করে। এদের ডাকনাম সমুদ্রের ভূত বা গোস্ট অব দ্য সি নামে পরিচিত, কারণ এরা নিঃশব্দে আক্রমণ করে এবং যে কোনো চিহ্ন না রেখে অদৃশ্য হয়ে যেতে পারে। তাদের পেশাদারিত্বের জন্য আন্তর্জাতিক মহলে এদের বিশেষ পরিচিতি ও সম্মান রয়েছে। সংক্ষেপে, মার্কোস হলো ভারতীয় নৌবাহিনীর সবচেয়ে দুঃসাহসী ও প্রশিক্ষিত বিশেষ বাহিনী যা দেশের সামুদ্রিক ও উপকূলীয় নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মার্কোস কমান্ডো হবার পথ অত্যন্ত কঠিন এবং এটি বিশ্বের সবচেয়ে কঠিন প্রশিক্ষণগুলির মধ্যে একটি হিসেবে বিবেচিত হয়। শুরু থেকেই প্রার্থীদের কঠোর শারীরিক ও মানসিক পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। নৌবাহিনীর কর্মীরা নিজেরাই মার্কোস হওয়ার ইচ্ছা প্রকাশ করে, কিন্তু তাদের প্রশিক্ষণ এতটাই কঠিন যে প্রাথমিক পর্যায়ে হাজারের মধ্যে মাত্র কয়েকজনকে নির্বাচিত করা হয় এবং বেশিরভাগ প্রার্থী এখান থেকে বাদ পড়েন। চোক অ্যান্ড ডাঙ্ক এর ভয়াবহ প্রশিক্ষণ মার্কোসের প্রশিক্ষণের সবচেয়ে ভয়ঙ্কর অংশগুলির মধ্যে একটি হলো জলের সাথে সম্পর্কিত। এটি চোক অ্যান্ড ডাঙ্ক প্রশিক্ষণ নামে পরিচিত। এদের কমান্ডোকে প্রায় 15 মিনিট ধরে শ্বাস না নিয়ে জলের নিচে থাকতে হয়। শুধু তাই নয়, মার্কোস কমান্ডোদের ঘন্টার পর ঘন্টা গভীর এবং ঠান্ডা জলে সাঁতার কাটতে হয়। এছাড়াও তাদের গভীর সমুদ্রে ডুব দিতে শেখানো হয় এবং শত্রু অঞ্চলে নীরবে জলের নিচে প্রবেশ করার প্রশিক্ষণ দেওয়া হয়। তাদের প্রশিক্ষণের মধ্যে রয়েছে ঘুম বঞ্চনা, যার অর্থ বেশ কয়েকদিন ধরে ঘুম থেকে বঞ্চিত থাকে, এবং মানসিক চাপ যা তাদের যে কোনো পরিস্থিতিতে শান্ত থাকা এবং চিন্তা করার অনুশীলন করতে বাধ্য করে। এটি এতটাই ভীতকর যে এবং কঠিন কোনো অনেক প্রার্থী এখান থেকে হাল ছেড়ে দেয়। চারদিকে শত্রুদের জন্য মৃত এই কমান্ডোরা কেবল জলে নয়, স্থলে এবং আকাশেও লড়াই করার জন্য প্রশিক্ষিত। তাদের সকল ধরনের অস্ত্র ব্যবহার শেখানো হয় এবং স্নাইপার, ঘনিষ্ঠ যুদ্ধ, আত্মঘাত এবং সন্ত্রাসবাদ বিরোধী অভিযানে দক্ষ হতে শেখানো হয়। মার্কোস কমান্ডোদের উচ্চতা থেকে লাফ দেওয়ার ক্ষমতা দেওয়া হয় যাতে তারা যে কোনো পরিস্থিতিতে শত্রুকে ধ্বংস করতে পারে। এছাড়াও মার্কোস কমান্ডোদের প্রশিক্ষণের মূলত লক্ষ্য হলো তাদের কেবল সৈনিক নয়, বরং প্রতিটি চ্যালেঞ্জের জন্য প্রস্তুত যোদ্ধা হিসেবে গড়ে তোলা। এই প্রশিক্ষণ তাদের মানসিক ও শারীরিক স্তরে এতটাই শক্তিশালী করে যে তারা বিশ্বের সবচেয়ে বিপজ্জনক মিশনও সম্পাদন করতে সক্ষম হয়ে ওঠে। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান।